সো বহু প্রতীক্ষার পর থালাপতি বিজয়ের শেষ মুভি জননায়গনের ট্রেলার মুক্তি পেল ঠিকই, কিন্তু এই ট্রেলার দেখে দর্শকরা হয়েছে হতাশ, করছে সমালোচনা, হচ্ছে হাসাহাসিও। তবে এখানে হাসাহাসির পেছনে কয়েকটা রিজন থাকলেও হতাশ কেন হবে, ওয়েল সেই বিষয়টা আলোচনা করব আজকের ভিডিওতে। সো প্রথমে আসি ট্রেলারের ব্যাপারে। ট্রেলার তো রিলিজ করেছে অনেকগুলো ভাষায়, কিন্তু এই ট্রেলারের যে হিন্দি ডাবিং সেটা নিয়ে মনে হয় অডিয়েন্সদের খুব একটা আপত্তি আছে। কারণ এখানে এবারের বিজয়ের ভয়েসে দর্শকরা সেই পুরানো জোশটা খুঁজে পায়। আবার ববি দেওল এখানে আছে ভিলেন হিসেবে, কিন্তু ডাবিং এ তার ভয়েস ব্যবহার করা হয়নি, যেটা কিনা দিয়েছে অন্য কেউ। সো অবভিয়াসলি অডিয়েন্স তো হতাশ হবেই। এছাড়া ট্রেলার দেখে অনেকেই বলছে এটা ভগবন্ত কেসরির রিমেক। তবে প্লাস পয়েন্ট হলো মুভিটা মূলত থালাপতি বিজয়ের সিগনেচার স্টাইলে তৈরি, যেখানে মাসালাদার ভরপুর প্যাকড অ্যাকশন এবং ইমোশন দুটোই আছে। এবং এই ট্রেলার দেখে বোঝা যাচ্ছে এই মুভিটা থালাপাতিকেই ট্রিবিউট করা হয়েছে। সিনেমার নাম যেহেতু জানা নায়াগন, যার অর্থ হচ্ছে জনগণের নায়ক, সো এখানে সমাজের দুর্নীতির বিরুদ্ধে একজন মানুষের লড়াইকেই মূলত দেখানো হবে, যে সাধারণ জনগণের জন্য নায়ক হিসেবে কাজ করে। এবং মুভিতে বিজয়কে দেখা যাবে ইন্সপেক্টর ভেটরি কন্ডন নামে একজন দুর্ধর্ষ পুলিশ অফিসারের চরিত্রে, যেখানে আবার বিজয়ের আসল নামই ব্যবহার করা হয়েছে। এবং ববি দেওয়ালের সাথে তার যে হাই অকটেন অ্যাকশন দেখা গেছে, সেটা দেখে মনে হচ্ছে পর্দায় তো বেশ ভালোই টক্কর হবে এদের মধ্যে। এছাড়াও ট্রেলারে থালাপাতির মেয়েকে নিয়েও কিছু কাহিনী আছে, এবং নায়িকা পূজা হেগড়েকে এখানে জাস্ট এক ঝলক দেখা গেছে কোনো মতে। জানিয়ে হচ্ছে সমালোচনা যে নায়িকাকে এত কম সময় কেন দেখানো হলো, পুরো ট্রেলার জুড়ে তো শুধু বিজয় আর বিজয়। আরে ভাই, শেষ মুভি বলে কথা, তাই এতটুকু কনসিডার তো করাই যায়। তবে এখন আসি হাসাহাসির মূল কারণে। প্রায় 400 কোটি রুপির বাজেটের এই মুভি ট্রেলারে অনেকগুলো অ্যাকশন সিনই করা হয়েছে এআই দিয়ে তৈরি, এমনকি জেমিনাই লোগো পর্যন্ত চলে এসেছে ট্রেলারে। জানিয়ে ভক্তরা বেশ হতাশই বলা যায়, কারণ এত বিগ বাজেটের মুভি ট্রেলারে যদি এআই এর ব্যবহার করা হয়, তবে ভাই এতগুলো টাকা খরচ করলো কোথায়, এটাই এখন প্রশ্ন তাদের। তবে বস, থালাপতি বিজয়ের যা ক্রেজ, তাতে মনে হয় না এইসব কোনো ব্যাপারই মুভিতে কোনো রকমের এফেক্ট করবে। সো বাকিটা তো বোঝা যাবে 9 তারিখ যখন মুভিটা রিলিজ করবে, এবং থালাপতি বিজয় মাঠে কিভাবে গোল দেয় সেটাই এখন দেখার পালা।